কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই তাদের দায়িত্ব বড় বড় ঘটনার তদন্ত করা, কিন্তু যদি শস্যের মধ্যেই ভূত থাকে। সিবিআই আটক করল নিজের সংস্থারই ডেপুটি এসপিকে। মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কিন্তু সিবিআই তো আর আমাদের রাজ্য সরকারের মতো নয়। যখন উচ্চ পদস্থ কোনো অফিসারের বিরুদ্ধে মারাত্মক বা গুরুতর অভিযোগ ওঠে, তখন রাজ্য সরকার তাকে সাসপেন্ড বা গ্রেপ্তার করে না, তাকে কেবলমাত্র ট্রান্সফার করে দেয় অন্য কোনো শাখাতে। সিবিআইয়ের ডেপুটি এসপি বি.এম. মিনা মুম্বাইয়ের ব্যাংক সিকিউরিটি অ্যান্ড ফ্রড ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন। অভিযোগ, সিবিআইয়ের র্যাডারে থাকা লোকজনদের ভয় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নিতেন তিনি। সঙ্গে মোটা অঙ্কের ঘুষ তো রয়েছেই। সিবিআইয়ের দায়ের করা এফআইআরে জানানো হয়েছে, ডেপুটি এসপির অধীনে যাদের বিরুদ্ধে তদন্ত হতো তাদের থেকেই নানা সুযোগ সুবিধা নিতেন তিনি। বিভিন্ন হাওয়ালা চ্যানেল এবং অ্যাকাউন্ট দিয়ে ঘুষ নিতেন এবং টাকা লেনদেন করাতেন মিডলম্যান হিসেবে। প্রায় 1.63 কোটি টাকার লেনদেন হয়েছিল। বিষয়টি সামনে আসতেই বি.এম. মিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, দিল্লি, মুম্বাই, কলকাতা হয়ে হাওয়ালার মাধ্যমে হাওয়ালার টাকা লেনদেন হতো। তদন্তে নেমে সিবিআই জয়পুর, কলকাতা, মুম্বাই ও নয়াদিল্লির 20 জায়গায় তল্লাশি চালায়। উদ্ধার করে 55 লক্ষ টাকা। এই টাকা হাওয়ালার মাধ্যমে দুবাইয়ে পাঠানো হচ্ছিল। ওই আধিকারিকের 1.78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অসৎ কাজে মদতের জন্য 3 অফিসারকে সিবিআই থেকে বিতাড়িত করা হয়েছে এবং 5 জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘটনার পরই কেন্দ্র তদন্তকারী সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুর্নীতি ও অন্যান্য অনৈতিক কাজের ক্ষেত্রে সিবিআই জিরো টলারেন্স নীতি চলে। কোনো আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়।